সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকে একটি লাল পরী আপনাদের মাঝে হাজির করেছি। এই আপুর মুখ থেকে, এই পরীর মুখ থেকে আমরা অনেক কথা শুনলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনার মনটা ঘরবার কেন, কি হয়েছে? মন মনটা খারাপ কে? মন খারাপ থাকতো না। কি হয়েছে? স্বামী মারা গেছে। আমার একটা বাচ্চার এই 5 মাসে যাইতে স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? হ্যাঁ, কয় মাসে তো স্বামী মারা গেছে? 5 মাসে যাইতে 5 মাসে কি মেয়ে স্বামী মারা বাবু। গেছে? হ্যাঁ কি দুর্ঘটনা নাকি হ্যাঁ কোনো হ্যাঁ, ঘটনা? এইরকমই দুর্ঘটনায়। আচ্ছা, এখন কি আপনি বিয়ে শাদী বসবেন আবার নতুন করে? নতুন করে বিয়ে বসবো কি, মনে করেন ভালো ওইরকম লোক পাইলে যাতে ভাবে বাচ্চাটারে আমাকে সে ভালোভাবে রাখতে পারে। আপনার বাচ্চাটাকে যে ভালো হ্যাঁ মতো হ্যাঁ রাখতে হ্যাঁ। পারে। আচ্ছা, আপনার বাচ্চার দায়িত্ব নিতে হলে তো দেখা গেছে অনেকের বউ মারা গেছে, বউ চলে গেছে, এই সমস্ত পুরুষ একটু বেশি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, নাকি? ওই রকমই আমি চাই। ওইরকম মেয়ে পেলে, আপনি ছেলে পেলে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ। লেখাপড়া করছেন কিছু? জি করছি। আচ্ছা, হাতের কাজ জানেন কিছু? জি জানি। কিসের কাজ জানেন? আমরা মনে করেন এমনি খেতামেতা সিলাই। ও, খেপা ছিলেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে কুটির শিল্প বলে এটাকে না? আমরা কুটির খেতামেতা শিল্প বলে। সিলাই, হ্যাঁ। এই কত টাকা পান এগুলো করে? এগুলা কইরে তো অনেক কষ্ট হয়, করতে করতে হাত ব্যথাই যায়। কেউ 1,000 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, মানে ইয়ে বুঝি আর কি, কাজ বুঝি। কাজ বুঝাতে, ঠিক আছে। হুম। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার বিয়ে বসে ফ্যামিলিগত ভাবে সমস্যা হবে না তো? না না, আমার ফ্যামিলিগত ভাবে কোনো সমস্যা হবে না। আচ্ছা, শ্বশুর বাড়ি কোনো সম্পত্তি টম্পত্তি পাওয়া যায় নাই? না, শ্বশুর বাড়ির সম্পত্তি পাওয়া যায়নি। ওনারা গরিব মানুষ, দিনমজুরি খেতে পায়। তো এখন আপনি বিয়ে বসে মনে করেন যে স্বামী ছাড়া তো আসলে নারীর জীবন ঠিক হয়ে যায়। হ্যাঁ, এখন আমি একটা গৃহস্থী স্বামী করেই খাই। দুর্ঘটনায় মারা গেছে। হুম। যা হোক, আমরা আপনার জন্য দোয়া ছাড়া কিছু করার নেই। একটা বাচ্চা আছে বললেন না? হ্যাঁ হ্যাঁ আর সেই বাচ্চাটা তো মানুষ করতে হবে, ঠিক না? হ্যাঁ বাচ্চাটার বাবা দরকার। হ্যাঁ বাচ্চাটা কান্দে না? বাবার জন্য কান্দে না? হ্যাঁ, কান্না করে। তাহলে আপনি যদি বিয়ে করেন তাহলে সুবিধা আছে, কিন্তু অসুবিধা আছে যে আপনি একটা স্বামী পেলেন, মেয়েটা একটা বাবা পেলো, ঠিক না? জি ছেলের সাথে হবে আর না? জি। ছেলের সাথে হবে তো আল্লাহ পেলে। হুম। যাই হোক, লেখাপড়া তো মোটামুটি করতেই পারেননি, কারণ বললেন যে। আর এখন আপনার কুটির শিল্প মানে খেতার শিলানের কাজ করতেছে। এটা দিয়ে যা হয়, এ দিয়ে সংসার হ্যাঁ চালানো হ্যাঁ, একটু মুশকিল মুড়া হয়ে যায়, বানাই, না? মুড়া বানাই, পাখা বানাই, মানে হ্যাঁ। এগুলা কাজ করে খাই। এখন আপনি থাকেন কাদের সাথে? এখন আমি কার সাথে থাকবো? আমার বোনদের সাথে থাকি। আপনি বোনদের সাথে থাকেন না? আচ্ছা, আমার বিয়ের বোন। পর তো চলে যেতে হবে স্বামীর ঘরে। হ্যাঁ। তো এই বাচ্চাটা নিয়ে যেতে হবে তাহলে, না? হুম। তাহলে ছোট ভেবি কোথায় রাখা যাবে, এটা তো আসলে ঠিক না। যারা এই ভেবি সহ এই আপুকে গ্রহণ করতে চান, তারাই শুধু আপুর সাথে যোগাযোগ করবেন।